শিক্ষক দিবসের প্রাক্কালে যেহেতু অনুষ্ঠানটার আয়োজন, সেই কারণে শিক্ষক বলতে ঠিক স্বামীজি কি বুঝিয়েছেন আদর্শ শিক্ষকের কাছ থেকে বা শিক্ষার্থীর কাছ থেকে, এই কয়েকটা কথা রিক্যাপ করার, আবার মনে করার। তোমরা এখানে নিশ্চয়ই একাডেমির পরিসরে, প্রার্থনা গৃহে, ক্লাসের মধ্যে অনেকবার ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ আলোচনা মনন করার সুযোগ পাও। তবুও এই শিক্ষক দিবসের প্রাক্কালে আমরা আরেকবার স্মরণ করার চেষ্টা করতে পারি স্বামীজির তাঁর মূল্যায়ন কি, তাঁর দিক নির্দেশনা কি আদর্শ শিক্ষক সম্পর্কে। এখন স্বামীজির ভক্তিযোগ যদি পড়া যায়, তাহলে সেখানে খুব স্পষ্ট করে আদর্শ শিক্ষকের এই তিনটে গুণের কথা স্বামীজি দেখা যাচ্ছে উল্লেখ করছেন। একটা হচ্ছে তিনি সম্পূর্ণভাবে নিষ্পাপ হবেন, খারাপ কাজ কিছু করবেন না, খারাপ চিন্তা করবেন না, খারাপ কোনো ধরনের কোনো সঙ্গ তিনি করবেন, অবৃজিনা, নিষ্পাপ, এইটা একটা। দুই হচ্ছে তিনি হবেন শ্রোত্রিয়। শ্রোত্রিয় মানে হচ্ছে তিনি শ্রুতির, মানে যে কোনো টেক্সটের, সেটা ধর্মগ্রন্থ হতে পারে বা তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের মতো সাবজেক্টও হতে পারে, তার নির্যাসটুকু তিনি জানবেন। শ্রোত্রিয়, শ্রুতি পরায়ণ, প্রচুর জানতে হবে তাকে, তার না, তার যে মূল কথাটা। যেমন ধরো ফিজিক্স যদি পড়ি, স্বামীজি বলতেন ফিজিক্সের কাজ শেষ হয়ে যাবে যদি আমরা একটা এনার্জির সন্ধান পাই, একটা শক্তির যদি সন্ধান পাই, বাদ বাকি সমস্ত শক্তি যার হচ্ছে নামান্তর মাত্র, রূপান্তর মাত্র। তো এই তত্ত্বটা যিনি জানবেন তিনি হচ্ছেন শ্রোত্রিয়। তেমনিভাবে স্বামীজি বলতেন কেমিস্ট্রির কাজ শেষ হবে যদি একটা সিঙ্গল এলিমেন্টের সন্ধান পান রসায়নবিদ, অন্য সমস্ত এলিমেন্টগুলো, অন্য সমস্ত মৌলগুলো যার নামান্তর বা রূপান্তর মাত্র। ইনফ্যাক্ট আমরা যে পর্যায় সারণীর ক্লাসিফিকেশন করি, সেখানে এই তত্ত্বটাই আমরা তুলে ধরার চেষ্টা করি, প্রতিপাদন করার চেষ্টা করি। পর্যায় সারণী তোমরা ক্লাস 9-10-এ যারা ছাত্র ভাইরা রয়েছ তারা জানো, পিরিয়ডিক ক্লাসিফিকেশন, তাতে ওইটাই চেষ্টা করা হয় সমস্ত মৌলগুলো সমধর্মীরা, তাদের কমন ক্যারেক্টারিস্টিক কি আছে সেগুলো খুঁজে বের করে একটা ক্লাসের মধ্যে তাদের নিয়ে আসে। এইটা হচ্ছে শ্রোত্রিয় গুরুর লক্ষণ। আর আরেকটা হচ্ছে তিনি হবেন অকামহত, তিনি বিনিময়ে কিছু চাইবেন না। তুমি যখন তোমার বন্ধুর সঙ্গে ঘরে ফিরে গিয়ে নিশ্চয়ই তোমার ক্লাসমেট বা ব্যাচমেটের সঙ্গে নলেজ শেয়ারিং করো, আজকে যা শিখেছিলে অনেকেই বন্ধুর সঙ্গে সেগুলো ভাগ করে নাও, বিনিময়ে কিন্তু কিছু তুমি চাইতে পারবে না। তো আদর্শ শিক্ষক হবেন এইরকম, তিনি শুধু দিয়েই যাবেন, ফিরে কি পেলেন সেই চিন্তা ভুলেও করবেন। তো এই তিনটে যদি গুণ মিলে যায়, কি বললাম, শ্রোত্রিয়, অবৃজিন আর অকামহত, তাহলে তিনটে গুণ যদি মিলে যায় তাহলে তিনি হচ্ছেন আদর্শ শিক্ষক, স্বামীজি আউটলাইন করলেন। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে স্বামীজির জীবনে কিন্তু তিনটে গুণই আমরা একেবারে 100% দেখা যাচ্ছে মিলে যাচ্ছে, পুরোপুরি ফুটে উঠেছে। স্বামীজির জীবনে একটাও খারাপ কাজ, খারাপ কথা, খারাপ আচরণ, খারাপ মনন করেছেন কোনো কালে কিছু শোনা যায় না। অবৃজিন আর শ্রুতির মূল কথা, তিনি প্রচুর পড়াশোনা করেছেন এটা ঘটনা, কিন্তু আসল কথাটুকু তিনি কিন্তু খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছিলেন বলেই, এবং এটা তার হৃদয়ের ধমনীতে শিরায় ভেতরে গিয়ে প্রবেশ করেছে। ফলে যখন তিনি চিকাগোতে গিয়ে অ্যাড্রেস করতে গিয়ে উঠে দাঁড়িয়ে বলছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন গোটা হলটা একেবারে কেঁপে উঠেছে, সবাই ইনস্ট্যান্টলি রেসপন্ড করেছে। তার কারণটাই হচ্ছে কথার মধ্যে শক্তি ছিল, কথা আর কাজের মধ্যে কোনো ফাঁক ছিল না। যথা বাক্য হৃদয়ের উচ্ছ্বস্রোত হতে উচ্ছ্বসিয়া উঠে, যথা নির্বারিত স্রোতে দেশে দিশে কর্মধারা ধাতে, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। রবীন্দ্রনাথের কবিতায় আছে, তোমরা নিশ্চয়ই শুনেছ। তো বাক্য যখন হৃদয়ের উচ্ছ্বস্রোত থেকে উচ্ছ্বসিয়া উঠে, তখন মানুষ সঙ্গে সঙ্গে একটা ফোর্স ফিল করে। মানে তোমাকে যখন আমি বললাম ভাই, আমার বলা আর স্বামীজির বলার মধ্যে তফাৎটা হচ্ছে, স্বামীজি বলার সঙ্গে সঙ্গে লোকে বুঝতে পারছে তিনি মিন করছেন এটি। তো ফলে ওই স্বামীজি শ্রোত্রিয় ছিলেন আর অকামহত, সারা জীবন শক্তি দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, সারা জীবন শুধু দিয়েই গেছেন।
রাজস্থানের সেই স্টেশনে তো এই গল্পটা তোমরা অনেকেই জানো, কন্টিনিউয়াসলি 3 দিন ধরে বক বক করে গেছিলেন, কেউ কিছু খেতে দেয়নি। নিচু জলের একজন তাকে খেতে দিয়েছিল বলে তাকে আবার আরেকজন কথা শুনিয়েছিল, আরে আপনি ওর কাছে খেলেন, আপনার জাত গেল ইত্যাদি। তো স্বামীজি তখন বলেছিলেন যে এত সময় ধরে আমি যে বক বক করে চলেছি, কথা করে চলেছি, আর তোমরা তো একবার ভুল করেও আমাকে কিছু খেতে দিলে না। আর ও যখন অফার করলো তার জাতটা সে নিচু জাতের হলো কি করে? এই হচ্ছেন স্বামীজি, মানে সব সময় দিয়ে যাওয়া। ওই বেলুড় মঠে যখন ছিলেন, ওই লোহার সোনার চেন পরা একটা ঘড়ি, ঘড়িটা তার পকেটে রয়েছে, পকেট থেকে খানিকটা অংশ বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে বাইরে এসেছিল কয়েকজন তার অ্যাডমায়ারার, ডিভোটি, অনুরাগী যুবক বৃন্দ। তাদের মধ্যে একজনের খুব ভালো লেগে গেছে, জিজ্ঞেস করছে স্বামীজি এটা কিসের চেন, এটা কি সোনার চেন, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন করছে। স্বামীজি ও তোমারটা ভালো লেগেছে, তাহলে এটা তোমারই হলো। সঙ্গে সঙ্গে ওই যুবকটার হাতে তুলে দিলেন সোনার ঘড়িটা। তো এগুলো মানে ইনস্ট্যান্টলি প্রতি মুহূর্তে স্বামীজির জীবনে এটা ঘটেছে। সুতরাং এই হলো একজন গুরু, জগৎগুরু আমাদের সঙ্গে আছেন, তার নামেই আমাদের নরেন্দ্রপুর। আমরা পরম সৌভাগ্যবান যে তার এখানে জন্মদিন, তার এই চিকাগো বক্তৃতার দিন, এগুলো আমরা পালন করার সুযোগ পাই, তার ভাবে নিজেদের ভাবিত করার, নিজেদের জীবন আদর্শায়িত করার সুযোগ পাই। তো সেই সুযোগটা আমরা পূর্ণ সদ্ব্যবহার করব, নিজেদের জীবন গঠন করব। আর স্বামীজি যেমন চেয়েছিলেন সম্পূর্ণভাবে তাহার চরণে, ভগবানের চরণে সমর্পণ করা, ওই অনাঘ্রাত পুষ্পই প্রভুর পায়ে অর্পণের যোগ্য। মোক্ষম কথা বলে রেখেছেন যে যেমন তেমন ফুল পুজোর কাজে লাগবে না, সেই ফুলটাই কাজে লাগবে যেটা কিনা কেউ ঘ্রাণ করেনি, টাচ করেনি, আনস্মেলড ফ্লাওয়ার্স। তোমরা হচ্ছে সেই আনস্মেলড ফ্লাওয়ার্স, প্রভুর পায়ে অর্পণের যোগ্য। এই মুহূর্তে আর এই বয়সেই যদি আমরা সংকল্প করি জীবন অন্য কোনো কাজে ব্যয় করব না, ঠাকুর স্বামীজির পায়ে অর্পণ করব, আমরা নিজেরা ধন্য হব, আমাদের দেশ, জাতি এবং সামগ্রিকভাবে গোটা পৃথিবী ধন্য হবে। আবারও মহারাজকে, অসীম চৈতন্য মহারাজ, প্রিন্সিপাল মহারাজ, তার শিক্ষক মণ্ডলী, শিক্ষাকর্মী, ছাত্রাবাস কর্মী সবাইকে নমস্কার ও শ্রদ্ধা জানাই, তোমাদের অজস্র ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা জানাই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আরেকটা কথা তোমরা জানো নিশ্চয়ই, শারদানন্দজি ঠাকুর সম্পর্কে একটা বড় স্তোত্র লিখেছিলেন, সপার্ষদ শ্রী রামকৃষ্ণ স্তোত্র। সেখানে ঠাকুরকে আচার্যাণাং মহাচার্য, আচার্যদের মধ্যে শ্রেষ্ঠ আচার্য, শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক কথাটা বলেছেন, এই বিশেষণ ব্যবহার করেছেন। সেই প্রসঙ্গ পরে সুযোগ পেলে অন্য কোনো সময় আমরা আলোচনা করতে পারি। নমস্কার।